নমস্কার। আজকে চলে এলাম শুভ সন্ধ্যাতে। শুভ দুপুরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। কারণ তো জানেন, আজকে ছিল ভোট। ২টোর সময় কাজকর্ম সেরে ভোট দিতে গিয়েছিলাম। ভাবলাম দুপুরে ভোট দিতে যাব, লাইনটা কম পড়বে। সেখানে ঢুকলাম। সেখানে একা প্রবেশ করতে হলো। যে ভোট দেবে তিনি একাই যাবেন। আধার কার্ড দেখা হলো, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম সে বিশাল লাইন, কমসে কম ৩০০-৪০০ হবে মহিলারা। গিয়ে তো ফেঁসে গেলাম। সঙ্গে মোবাইল নেই, রুমাল নেই। যা গরম আর প্রচুর রৌদ্র। সেই রৌদ্রর মধ্যে ৩০০ মতন মহিলারা তো দাঁড়িয়ে আছে, পুরুষরা তো আরও বেশি। সেখানে আমাদের জনগণরা যে ভোট দেবেন এই রৌদ্রের মধ্যে, মহিলারা বাচ্চা নিয়ে এসছেন, একটু বেশি বয়সী মহিলারাও আছেন, পুরুষরাও আছেন, যাদের প্রেশার, সুগার, যাদের শরীর একটু অসুস্থ, তারা দাঁড়াতে পারছেন না ওই গরমে। আমিও দাঁড়াতে পারছিলাম না, অত গরম, রৌদ্রু, উপরে তিরপাল নেই, সঙ্গে জল নেই, রুমাল নেই। মানে পরিস্থিতি এমন আজকে করে ভোট দিয়েছি, ভাবলাম কি হয় ভোটটা দিই বলুন তো। আমরা জনসাধারণ এত কষ্ট করে ভোট দিই, সেখানে উপরে একটা মানে মহিলাদের জন্য একটা যে তিরপাল দেওয়া হবে সেই পয়সাটাও নেই। একটা মহিলা, তার সঙ্গে তার বাচ্চা গেছে, কিছু মহিলা আছে যে অসুস্থ, দাঁড়াতে পারছে না। মানে অতক্ষণ ২ ঘন্টা ৩ ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সঙ্গে রুমাল নেই, গা দিয়ে পুরো জল পড়ছে। মানে ঢুকে তো ফেঁসে গেলাম, না বেরোতে পারছি না চট করে ঢুকতে পারছি ভোট দিতে। অনেক ঘন্টা দাঁড়িয়ে, এরকম তো কোনো দিন রোদের মধ্যে আমাদের দাঁড়ানোর অভ্যাস নেই বা দাঁড়াই না। সেখানে ভোট দেওয়ার জন্য আমাদের দাঁড়াতে হয়। সঙ্গে এত পয়সা আছে, তবু আমাদের একটা জলের বোতলও কেউ দেয় না। মানে কোনো মানে রোদে দাঁড়াবেন, জল নেই খাওয়ার। আপনি যদি সঙ্গে জল না নিয়ে যান, আপনি একা যান বা আপনাকে একা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, বাড়ির লোক থাকতে পারবে না যাদের ভোট হয়ে গেছে, আপনি একা দাঁড়িয়ে আছেন, কাকে দিয়ে জলটা আনাবেন? আর সেই জল আনতে গেলে সেই আধার কার্ড আবার দেখাতে হবে, বের হতে হবে অনেকটা দূরে, আবার ঢুকতে হবে আধার কার্ড দেখিয়ে। আপনি তো নিশ্চয়ই লাইন ছেড়ে জলটা আনতে পারবেন না, আর বাড়ির লোক তো নেই। সেখানে এত এত জনগণ ভোটে লাইন দিয়ে ভোট দিচ্ছেন, তাদেরকে একটা ১০ টাকা দামে জলের বোতলও দেননি। অনেকে জল না খেয়ে শুকিয়ে গেছে। আমার অবস্থা তো একদমই খারাপ, পুরো গা দিয়ে জল পড়ছিল, সঙ্গে রুমালও নিইনি, জলও নিইনি, ছাতাও নিইনি। কে জানে যে উপরে তিরপালও থাকবে না, ওই রোদ্রে দাঁড়িয়ে ২ ঘন্টা ২.৫-৩ ঘন্টা ভোট দিতে হবে, এরকম তো ভাবিনি। প্রচুর কষ্ট আমাদের এই জনগণের ভোট দিতে গিয়ে। কিন্তু তার ফলে এই যে ৫ বছর আসতেছে, শান্তিতে থাকতে পারবো? এত কষ্ট করে আমরা জনগণ ভোট দিই, এক বোতল ১০ টাকা দামের জলের বোতলও পাই না। তবু দেখেন পার্টি পার্টি কত জায়গা অশান্তি, মারপিট হচ্ছে। এইবার তো শুনেছিলাম শান্তিপূর্ণ ভোট হবে। কোথায় দেখুন তো শান্তিপূর্ণ ভোট, চারিদিকে অশান্তি। আমাদের শিলিগুড়িতে ২টো মহিলার ছাপ্পা ভোট পড়ে গেছে। তারা যখন ভোট দিতে গেছে, ভোট হয়ে গেছে। কে দিল ভোটটা? এগুলো তো বের করা উচিত, এগুলো তদন্ত করা উচিত। কে করছে এই জিনিসগুলো? ছাপ্পা ভোট, এইসব কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। নির্বাচন কমিশন বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হবে। কোথায় হলো শান্তিপূর্ণ ভোট বলুন তো? শান্তিপূর্ণ ভোট হলো? এই তো খবরে দেখলাম একটু আগে ৬টা কেন্দ্রীয় পুলিশকে গ্রামের লোক মেরেছে। পুলিশদেরকেও মেরেছে, বন্দুক বের করছে পকেট থেকে। জানতে পারলাম ওইখানে ওই গ্রামটিতে যে ভোট হচ্ছিল, সেখানে যেখানে টিপ মারছে তার অপোজিটে ভোট পড়ছিল। এই জন্য গ্রামের লোক পুরো ক্ষিপ্ত হয়ে গেছেন, পুলিশের উপর
অত্যাচার, পুলিশকে মারধর করেছেন। আমাদের পুলিশরাই তো খান, পুলিশরাই আমাদের সম্পূর্ণ ভার তাদের উপর থাকে, আর তারাই মারধর খান। খারাপ লাগে। এই পুলিশের চাকরি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা কেন্দ্র বাহিনীর পুলিশরা সকাল 6টার থেকে ওখানে দাঁড়িয়ে আছে, তাদের একটা বসার জায়গাও নেই। অনেক কষ্ট লাগে এগুলো দেখলে। আলাপ করলাম, বললো আমরা দিল্লি থেকে এসেছি। ওই স্কুলের মধ্যে আছেন ওনারা। মায়া হয় সবার জন্যই, তারাও তো মানুষ। এই যে এত এত ভোট, আমরা তো নয় 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু তারা তো সকাল 6টার থেকে দাঁড়িয়ে আছে না খেয়ে দিয়ে, তবুও তারা অত্যাচারিত হচ্ছে জনগণের কাছে। খারাপ লাগে, খুব খারাপ লাগে। এই জিনিসগুলো খারাপ লাগে। যতই নির্বাচন কমিশন বলুক শান্তিপূর্ণ ভোট হবে, অনেক কিছু নিয়মকানুন করেছেন, অনেক কিছু করেছেন লাস্ট অবধি, কিন্তু শান্তিপূর্ণ ভোট আমরা দেখতে পেলাম না। টিভি খুলে দেখতে পেলাম অশান্তি অশান্তি অশান্তি, প্রচুর পরিমাণে অশান্তি। আমাদের শিলিগুড়িতে ভোট ঠিক মতন হয়, আমাদের শিলিগুড়িতে ভোট অশান্তি হয় না, কিন্তু এবার তবুও 2টো ছাপ্পা ভোট পড়ে গেছে। কেমন বলুন তো? এই তো বললো শান্তিপূর্ণ ভোট, ভাবলাম এবার ভোটটা একদম আলাদা হবে, কোনো মারপিট হবে না, কোথাও কিছু হবে না, শান্তিপূর্ণ ভোট। দেখতে পেলাম না, ছাপ্পা ভোটও হয়ে গেছে আমাদের শিলিগুড়িতে। কেমন লাগে এগুলো, তাই না? নমস্কার, শুভ সন্ধ্যা।